নতুন জন্ম হওয়ার আগে আরেকটা জন্ম হয়। মানে কি, মায়ের গর্ভে মাংসের শরীরে ঈশ্বর যে আমাদেরকে মাকে পাঠিয়েছে, আমাদেরকে মানুষকে পাঠিয়েছে, সেই মাংসের শরীরে জীবনযাপন করে বাবা মায়ের ঔরসে একটা জন্ম হয়। সেই জন্মটা আমাদের প্রত্যেককে, আর সেই জন্মটা হচ্ছে পাপের রক্তের দ্বারাই আমাদের জন্ম। এবার এই জন্মতে হয়েছি, এই জন্ম থেকে কিন্তু আমি আর ঈশ্বরের রাজ্যে যেতে পারবো না। তাহলে কি করতে হবে, এই জন্মটাকে মেরে ফেলতে হবে, আমাকে আবার নতুন জন্ম হতে হবে। কিভাবে নতুন জন্ম নেওয়া যায়, কিভাবে নেব না, অবগমনের মাধ্যমে। যে যিশু যে সিস্টেমটি আমাদের দিয়েছে নিয়ম, যে তোমরা এই তোমার দেহকে মেরে ফেলো, কবর দিয়ে দাও, মেরে দাও, দিয়ে আবার তুমি উঠে তুমি আবার সেই দিবাকর নেই, মেরে দিয়ে আমি আবার নতুন হয়ে দিবাকর হয়ে উঠল, নতুন জন্ম হয়ে গেল। এই জন্ম এইভাবেই পেতে পারি। আর তখনই যখন এই জন্মটা নেব, আর তখন আত্মিক বিষয়ের কথা ভাবব। এইটাকে বলে আত্মাই জন্ম, আত্মিক বিষয়ের কথা ভাববো, আত্মায় কীভাবে চলবো। তখন আর জাগতিক বিষয় নয়। আর জাগতিক বিষয়ে জন্ম ছিল বলে, বাবা মার কারণ থেকে ঔরস থেকে আমাদের জন্ম হয়েছিল বলে, ওই জন্যে আমরা জাগতিক বিষয়ে ব্যাপার ভাবছি। আর যখন যিশুকে বিশ্বাস করে অবগমনের মাধ্যমে যখন নতুন জন্ম হব, তখন কিন্তু আত্মিক বিষয়ে চিন্তা হবে। আত্মাটা কি, আত্মিক বিষয়ে, মানে আত্মা কোথায় যেতে পারে, কোথা গেলে আমার আত্মা স্ট্রং হবে, সেই সব বিষয়ের কথা ভাবব। তো একটা পদ দেখি, 2 করিন্থীয় 5 অধ্যায়, হ্যাঁ, 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 মানে আমরা বুঝতে পারলাম, ওটা পড়ছি, এটা বুঝতে পারলাম। বলছে 17 পদটা ভালো করে দেখি, কেউ যদি খ্রিস্টে থাকে, যদি আমরা সত্যি খ্রিস্টেতে থাকি, মানে যিশুতে উপর নির্ভর করি, যিশুকে বিশ্বাস করি, সেই খ্রিস্টতে থাকি, তাহলে কিন্তু আমাদের নতুন সৃষ্টি হবে। তবেই হবে, খ্রিস্টে থাকলে হবে, না হলে হবে না। তবেই আমাদের নতুন সৃষ্টি হলো। আর তখনই আর পুরাতন, এই যে কী বলছে, পুরাতন বিষয় সকল তখন অতীত হয়ে যাবে। তখন আর পুরাতন যা কিছু স্বভাব ছিল থাকবে না। পুরাতন আমাদের যে গান গাইতাম, সে গান গাইব নি। পুরাতন যে বই পড়তাম সেই বই পড়ব নি। পুরাতন যে বন্ধুবান্ধব ছিল সেটা থাকবে না। তখন সেটা অতীত হয়ে গেছে। তখন সেই বন্ধুই তো যাই, তারপরটা পড়ি। হ্যাঁ, এবারে তারপর, হ্যাঁ, এটা এবারে দেখি যে সেগুলো অতীত হয়ে গেছে। এবারে বলছে দেখো সেগুলি নতুন হয়ে উঠেছে, মানে সেগুলো আর নেই। এবারে এখন বন্ধুবান্ধব আলাদা, বই পড়া আলাদা, এখন গানটাও গাইছি এখন আলাদা, এখন আর সেটা হবে না, এখন নতুন হয়ে গেছে। এইভাবে আমাদের নতুন জন্ম হয়। আর নতুন জন্ম হলেই তখন আমি নতুনভাবে আমি তখন চলতে পারবো। যখন একটু বলি, কালকেই আস্তে আস্তে আমি পিসিকে বলছিলাম, আমার খুব ক্লোজ একটা বন্ধু, মানে আমি তাকে প্রচুর ভালোবাসতাম। সে যতটা ভালোবাসতো তার থেকে আমি বেশি ভালোবাসতাম। এমন প্রত্যেকেরই জীবনে আছে, বন্ধুবান্ধব আছে, যে আমি একজনকে ভালোবেসেছি, সে কিন্তু আমাকে ততটা আমাকে ভালোবাসে, এইরকমই বাসে, তার থেকে মানে সে ততটা আমাকে ভালোবাসেনি। সে আবার তার আবার কেউ আছে। তো সেই রকম আমার একজন ছিল, আমাদেরই পাড়ারই ছেলে, হেমন্ত। তাকে আমি প্রচুর ভালোবাসতাম। হ্যাঁ, তো সেই বন্ধুর মুখে পরে শুনছি যে সে আমাকে মারবে বলেছে। তাহলে দেখো, মানে সে আবার আমাকে মারবে, মানে যিশুকে বিশ্বাস করতে কারণ নেই, কারণ এইটাই। তার মানে সেই বন্ধু এখন আর নেই।
হ্যাঁ, অতীত হয়ে গেছে। হালেলুয়া, সে অতীত হয়ে গেছে। এখন তাহলে এখন কে এসছে? এখন আমাদের সব যে আত্মিক বন্ধু চলে এসছে। এখন সুপ্রিয়দা আমার সুপ্রিয়দার সঙ্গে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ফোন না করলে ঠিক মানে যেন কিছু একটা হচ্ছে, মিস করছি যেন এরকম মনে হচ্ছে। তার মানে এখন এই রকম বন্ধু এসে গেছে, সেই বন্ধু আমি। তো সেই রকম এই যিশুকে বিশ্বাস করলে ঠিক এই রকমটি হবে। এই রকম এই হচ্ছে নতুন জন্ম তোমার আমার। 3 পদরা 3 অধ্যায় 3 পদরা দেখি। হ্যাঁ, তাহলে নতুন জন্মটা আমরা বুঝলাম। এই জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য আমরা দেখতে পাবো না। এই জন্মটা আমাদের প্রত্যেকেরই দরকার। আর তখনই আমাদের আচার আচরণ আমাদের আলাদা হয়ে যাবে। যিশুর আচার আচরণ কি আমরা তো জানি। আজকে আমরা বাইবেল পড়েছি, তো ওই দৈনিক আহার দেখেছি কেউ? দৈনিক আহারে কি আছে? আচ্ছা, খুলি একটা পদ দেখব, 24 পদরা। হ্যাঁ, তখন যিশু হ্যাঁ 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 আমার পশ্চাৎগামী হোক। আমিন। যখনই নতুন জন্ম হবে তখনই এইটা আমার মধ্যে চলে আসবে, নাহলে কেউ আপন ক্রুশ তুলে নিতে পারেনি। যিশু প্রত্যেকের পাপের জন্য প্রত্যেকের ক্রুশ সে বয়ে নিয়ে আমাদের পাপ ক্ষমা করে দিল। এবারে যিশু বলল যে এবার তুমি তোমাদের আপন আপন পাপ মানে আপন আপন ক্রুশ তুলে নাও। শিষ্যদের বলছে, তোমরা শিষ্যদের বলছে, মানে যখন মৃত্যুর আগে যিশু তার ভবিষ্যৎবাণীর কথা বলছে আমাকে কি করে মারা হবে, তখন শিষ্যদের বলে যাচ্ছে তোমরা তোমাদের ক্রুশ তুলে নাও। তুলে নিয়ে কী করতে হবে? কী করতে বলছে? ক্রুশ তুলে আপন আপন হ্যাঁ আপন আপন নিজেকে অস্বীকার করে দিতে হবে। নিজে অস্বীকার করে তুমি আমার পশ্চাৎ আসো। তাহলে সেই রকমভাবে আমাদেরকেও সেই ক্রুশ তুলতে হবে। আমাদের কী ক্রুশ? আমরা কী ক্রুশ তুলব? আমাদেরও অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, কারো ভারাক্রান্ত আছি। হ্যাঁ, নানা রকমভাবে আমাদের সমস্যা আমাদের চলছে। সেই ক্রুশই আমাদের তুলে নিয়ে বয়ে নিয়ে যেতে হবে। প্রত্যেকেরই জীবনে আছে। কেউ আছে কারো চোখ খারাপ, কারো কিডনি খারাপ, কারো ক্যান্সার, নানা রকম। সেই ক্রুশ আমাদেরকে বহন করে যেতেই হবে, কারণ আমরা এই পাপ জগতেই আছি। এই পাপের কারণেই আমার এই ব্যাধি, এই রোগ নাড়া। তো সেই পাপের কারণে যে আমি পেয়েছি সেই ক্রুশটা আমাকে বইতে হবে, কেউ বইবে না। নিজের ক্রুশ নিজেকেই বইতে হবে। বয়ে নিয়ে এবার যিশু বলছে আমার পশ্চাৎ আসো। আমরা যিশুর পশ্চাতে এবার যাব। ওই কষ্ট নিয়ে, এই অন্ধ নিয়ে, এই পেট ব্যথা নিয়ে, এই কোমর ভাঙা নিয়ে এইভাবে আমাদেরকে যেতে হবে। আর তখনই আর একবার ভালো করে 25 পদরা আরও দেখি। হ্যাঁ 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 আমিন আমিন হালেলুয়া। হ্যাঁ, খুব কষ্টের বিষয়। এই ক্রুশটা আরও ভয়ানক। মানে বলছে সেখানে যিশু পরিষ্কার বলে দিচ্ছে যে কেউ আপন প্রাণ রক্ষা করতে ইচ্ছে করে, কেউ যদি আমরা আমার নিজের প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা করি, তাহলে সে বলে দিচ্ছে পরিষ্কারভাবে সে তা হারাবে। আর যে আমার জন্য প্রাণ হারাবে সে তা ফিরে পাবে। হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া। আমাদেরকে ঈশ্বর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা নিজের প্রাণের জন্য রক্ষার জন্য যেন না আমরা বিচলিত না হই। আমরা যেন যিশুর জন্য যেন প্রাণ হারাই। যিশুকে বিশ্বাস করেছি, সে মারবে বলেছে, রাম শ্যাম গালাগালি দিচ্ছে, আমি বলো আনন্দিত করব। হ্যাঁ, আর এই রকম অনেকেরই নানা রকম সমস্যা আছে। সেদিনে দেখেছিলাম না, আরও 2 দিন আগে দৈনিক আহারে দেখেছিলাম। আমি খুব দুঃখ করছিলাম। সেখানে সাধু পৌলের সেখানে সাধু পৌল বলছে আমাকে কাঁটার মতো আমাকে
শয়তানের এক দূত মুষ্টি দিয়ে খালি মুঠো করে পেটে মারছে। এত আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি 3 বার, আর ঈশ্বর এই 3 বারের পরে প্রার্থনার উত্তর কী পেল? বলছে আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট, এই অনুগ্রহই তোমার অনেক। তো এই রকম প্রার্থনার উত্তর পাইনি কেন? এই ঈশ্বরের যে অনুগ্রহ, সেই সত্যটা জেনেছি, এইটাই আমাদের কাছে অনেক। নালে চিন্তা করো, সাধু পৌল প্রার্থনা করছে কারোর জন্যে, তার রোগ সুস্থ হয়ে যাচ্ছে। এখান থেকে প্রার্থনা করে দিচ্ছে, সে তার বাড়িতে সুস্থ হয়ে যাচ্ছে। সে যেতে পারেনি, তার গামছা নিয়ে যাচ্ছে, কাকে ভূত ধরেছে তার গায়ে ঠেকাচ্ছে, সে সুস্থ হয়ে যাচ্ছে, ভূত পালিয়ে যাচ্ছে। তার পকেটের রুমাল নিয়ে চলে যাচ্ছে, তোমাকে যেতে হবে না। তো পৌলকে বলছে তোমার যাওয়ার সময় নেই, তোমাকে তোমার রুমালটা দাও, আমি ঠেকালেই আমার সুস্থ হবে, আমার সন্তান সুস্থ হবে। রুমাল নিয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তার রোগ সুস্থ হচ্ছে না। খুব কষ্টের বিষয়। কিন্তু সাধু পৌল সেখানে বলছে আমি খুব গর্বিত। একবার কই দেখি তো ওই পদটা, 2 করিন্থীয় 12 অধ্যায়, একবার দেখি। ওখানে খুব এখানে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রত্যেককেই ভাবতে হবে। বলছে যখন বলেছে আমি 3 বার ডেকেছি আমার অনুগ্রহ, এখানে বলছে আমার অনুগ্রহই তোমার পক্ষে যথেষ্ট। এবারে আমি খুব খুশি হই, আমি প্রীত হই, তবু আমি এত কষ্ট পাচ্ছি, আমার পেটেরও সমস্যা, আমার তাতেও আমি খুব খুশি। লোক যতই অত্যাচার লাঞ্ছনা করুক না কেন, কেন খুশি? বলছে কেননা যখন আমি দুর্বল তখনই আমি বলবান। সাধু পৌল বলছে যখন আমি দুর্বল তখনই আমি বলবান। কেন বলবান? ঈশ্বরের শক্তি আমার মধ্যে আছে, তখনই ঈশ্বর কাজ করবে। ঈশ্বরের ধন্যবাদ দিই। এই জন্য আমরা এই বাক্য খুব ধ্যান দিতে হবে। ওই জন্যে আমাদের ঈশ্বরের বাক্যে যেমন বলেছে মৃদুভাবে চলা, সেইভাবে আমাদের চলতে হবে। আমাদের প্রত্যেকেই নম্রভাবে চলতে হবে। একটু দেখি ফিলিপিও ফিলিপিও 2 অধ্যায় 5 পদটা দেখি। যিশুর নম্র ভাবটা কিরকম, একটা পদই দেখি। মানে যিশুর যে ভাব ছিল সেই ভাব আমাদের মধ্যে হোক। যিশুর কি ভাব ছিল? নত নম্র। দেখি যোহন 13 অধ্যায় দেখি একটু। যিশুর যে ভাব ছিল সেই ভাব যেন আমাদের মধ্যে থাকুক। যিশু 13 অধ্যায় 14 পদরে একবার দেখি। আমি প্রভু ও গুরু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদেরও পরস্পরের পা ধোয়া উচিত। হালেলুয়া, হালেলুয়া। এই আবার কেমন কথা? প্রভু যারা মালিক হয় তারা কখনো কারো পা ধুয়ে দেয়নি। তার মালিকরা কর্মচারীদের পা ধুয়ে দেয়? কর্মচারীকে বলে আমার পা ধুয়ে দাও। মালিকরা কখনোই এরকম ঘটনা ঘটেনি। এমন আমাদের জীবনেও বলো, আমার আরও পূর্বপুরুষের জীবনেও কেউ দেখেনি যে মালিক হয়ে কখনো তার কর্মচারীদের বলো, তার শিষ্যদের বলো, তাদের পা ধুয়ে দেয়। আর এখানে যিশু আমাদেরকে কিভাবে শেখাচ্ছে, কিভাবে চলা উচিত এখানে বলছে। তার 13 পদটা একটু পড়ে নি, 13 পদ থেকে। তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো। তোমরা আমাকে, যিশু বলছে, গুরু বলিয়া সম্বোধন করছো। বলছে ভালোই বলেছো, কেননা আমি সেই। যিশু বলছে ঠিকই বলেছো, আমি সেই, আমি গুরু। কিন্তু এবারে বলছে যেটা 14 পদরা বলো, ভালো, আমি প্রভু ও গুরু হইয়া তোমাদের পা ধুয়ে দিলাম, তখন তোমাদেরও উচিত পরস্পরের পা ধুয়ে দেওয়া। তাহলে এই রকম নত নম্র হওয়া, পা ধুয়ে দিতে হবে, মানে একদম শেষ। মানে এর থেকে নত নম্র আর কি হতে পারে? আবার এখন করার পা ধুয়ে দিলে তবু একটু আমাদের পা চকচকে থাকে। জুতো ফুতো পরে যাচ্ছি,
সব চকচকে। তখন কিন্তু এই রকম জুতো নেই, তখন জুতো যারা বিরাট ব্যাপার তারা ওই খরমের মতো পুরো, তাদের আবার তারা আবার এখন গাড়ি ঘোড়া যাচ্ছে, গাড়ি ঘোড়ায় যাচ্ছে তাও পায়ে ময়লা লাগেনি। আর তখন হেঁটে হেঁটে মাইলের পর মাইল যেত যিশু শিষ্যরা, পায়ের কন্ডিশান খারাপ, মানে আঁঠু অবধি, তখন করে দিন আঁঠু অবধি ধুলো, সে একদম খুব কন্ডিশান খারাপ। সেই কন্ডিশান খারাপে যিশু একটা গামলি নিয়ে জামাটা খালি খুলে টাঙিয়ে দিয়ে কোমরে গামছা বেঁধে নিয়ে তারপরে সবাইকে বস করে দেখে দিয়ে গোল করে 12 জনকে বস করে দেখিয়ে দিয়ে আঁঠু মুড়ে পা দিয়ে দিচ্ছে, পা দিয়ে দিচ্ছে, আবার গামছা দিয়ে মুছে দিচ্ছে, ভিজে না থাকুক, শিষ্যদের ভিজে না থাকুক, মুছে দিচ্ছে এই রকম করছে। তখন এখানে যদি পড়ি, পিতর তো খুব তার নিজের খারাপ লাগছে। পিতর বলছে গুরু কি শিষ্যদের পা ধুইবে, কেমন কথা, কি হচ্ছে এগুলো, গুরু এমন করছে কেন, প্রভু এমন করছে কেন? তখন বলে না, তখন যখন না বলেছে ওখানে যদি দেখি সেখানে তখন যিশু বলছে না, তো যদি না আমি ধুয়ে দিই তাহলে দাও, পা থেকে মাথা অবধি ধুয়ে দাও। তখন যিশু বলল যেইটা উচিত সেটাই হবে, মানে যতটুকু আমাদের এখানেই শিক্ষা একটু, যে আমরা অতিরিক্ত কিছু নয়, আমাদের যেটা পাওয়ার যোগ্য সেটাই পাবো। তার কেন বাড়ি গাড়ি, আমার কেন শুধু সাইকেলটা না। যাই হোক, আর একটা আর মথি দেখি একটু, মথি 11 অধ্যায় একবার দেখি, ওখানে যিশু কী করছে, কী বলছে। 11 অধ্যায় 29 পদরা। হ্যাঁ 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 পাইবে। এখানে যিশু বলছে, সে নিজের ক্যারেক্টারটা তুলে ধরছে। প্রথমে বলে দিচ্ছে যে তোমরা ওই জুয়ালি, আমরা যে ক্রুশ বইব পড়লাম আগে, এখানেও বলছে ওই জুয়ালি। এখানে আরেকটু অন্য, ক্রুশও সবই ভয়ানক ব্যাপার। ক্রুশ মানে খুব কষ্টের, এই ক্রুশ নিয়ে ওই সরু পথ দিয়ে হাঁটা যায়, অমনি সংকীর্ণ পথ, চওড়া নয়, তারপর আবার ক্রুশ বয়ে নিয়ে যেতে হবে ওই সরু রাস্তা দিয়ে, খুব কঠিন। আর এখানে বলছে যে এবারে আমার জুয়ালি তুমি কাঁধে নিয়ে নাও। আবার এও একটা খুব ভাইটাল ব্যাপার, জুয়ালিও দেখেছি যে গরু, দুটো গরু থাকে, তার মধ্যে যেটা দেওয়া থাকে সেটাকে জুয়ালি বলে। হ্যাঁ, কাঁধে হাল দিয়ে ওই এরকম খুব কষ্টের, গরু কত কষ্ট করে নিয়ে যায়। হ্যাঁ, আর না নিয়ে যেতে পারলেই মারে। হ্যাঁ, আবার এদিক ওদিক করাও যাবে না, ওই জুয়ালি আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, এত কষ্টে। আর এখানে ও নম্র চিত্তের আমি, আর আমার জুয়ালি যদি তুমি বয়ে নিয়ে যাও, সেটা কষ্টের খুব হবে না, হালকা। আমরা যদি 30 পদরা পড়ি তাহলে বুঝতে পারো, 30 পদরা পিসি পড়ি, কারণ হ্যাঁ সহজ, আমার জুয়ালি সহজ, কঠিন নয়। এই যে গরু যেমন নিয়ে যাচ্ছে জুয়ালি কত কষ্টের, এইটা কষ্টের নয়, সহজ এবং লঘু, মানে হালকা, তুমি নিতে পারবে, যেটা নিতে পারবে সেটাই দেওয়া হবে, হালকা তুমি নিতে পারবে। আর আমার ক্যারেক্টারটা সেরকমই, আমার নত নম্র মৃদুশীল, আর তোমরাও এই জুয়ালি বও আর এই মৃদুশীল হও। যখনই ওই নতুন জন্ম আমরা পাবো, তখনই এই জুয়ালি আমরা বইতে পারবো, আর তখনই ওই মৃদুভাবে একে অপরের সঙ্গে কথা বলতে পারবো। এবারে মৃদুশীল, যিশু এটা বলছে, যিশু মৃদুশীল, তার ক্যারেক্টারের কথা বলছে। এবারে একটা ইপিসিওই দেখব, 4 অধ্যায় দেখব, ইপিসিওই 4 অধ্যায় সাধু পৌল কি বলছে, কি শিক্ষা দিচ্ছে। 4 অধ্যায় 2 পদ দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, এখানে আমরা এখানে কি বলছে, সাধু পৌল শিক্ষা দিচ্ছে, যিশুর শিক্ষা পেয়েছি। এখানে সাধু বলছে, সাধু পৌল বলছে তোমরা ওইভাবেই ওই একই কথাই বলছে, তোমরা সম্পূর্ণ পুরোটাই, একটু রেখে নয়, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে চলতে বলছে। সম্পূর্ণ মৃদুতা এবং নম্রতা। নম্র দেখেছি যিশু শিখালো কীরকম নম্র, সে আঁঠু মুড়ে নিজের শিষ্যদের নত নম্র, তার শিষ্যদের পা ধুয়ে দিচ্ছে, এইরকম নত নম্র। এবং মৃদুশীল হও আর দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। সেটা আবার কি দীর্ঘ সহিষ্ণুতা? এটা আবার এখানে তো এটা আলাদা কথা। সেটা কি না, দীর্ঘ সহিষ্ণুতা মানে ধৈর্য ধরার ক্ষমতা, শক্তি তুমি নও, ঈশ্বর দিবে। আমাদের ধৈর্য ধরার ক্ষমতা নেই, তাই তো একটুকেই রেগে যাই। চলো। আর তাহলে এবার আর কি বলছে, দীর্ঘ সহিষ্ণুতা চলে এবং প্রেমে পরস্পরে ক্ষমাশীল হও। প্রেমে ক্ষমাশীল মানে একজন অন্যজনের কাছে ক্ষমা চাইবো, আমি ভুলভ্রান্তি করেছি না, আমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়, তবু ক্ষমা করতে হবে আমাকে। ক্ষমাশীল হবে, পরস্পরের একে অপরের ক্ষমা করতে হবে, তাহলে ক্ষমাশীল হতে হবে। এখানে সাধু পৌল বলছে আমরা এইভাবে চলবো। আচ্ছা 32টা একবার দেখি, ওখানেই 32 পদ ওইটাই, ইপিসিও 4:32। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পরিষ্কার বলছে যিশু যেমন আমাদেরকে ক্ষমা করেছে, তাই তো আমরা ক্ষমা পেয়েছি, আমরাও পরস্পরকে ক্ষমা করতে হবে। এখানে বলছে কি, তোমরা পরস্পর মধুর ভাব, আমাদের এবার কথাবার্তাটাও একটা ভাব যেন আলাদা থাকে, আমাদের মনের মধ্যে যেন মানে কি যেন কথাবার্তা শুনে যেন কেউ না দুঃখ না পায়, সেই মধুর ভাব আমাদের থাকবে। আর করুণা চিত্ত মানে কি, আমাদের করুণা ভাব থাকবে, যেন মায়া মমতা থাকে আমাদের মধ্যে, করুণা চিত্ত। এবং পরস্পর ক্ষমা করো, ওই একই, পরস্পর আমাদেরকে ক্ষমা করতে শিখতে হবে। আর এখানে কেন ক্ষমা করব, যেমন খ্রিস্ট আমাদেরকে ক্ষমা করেছে বলে, যেমন খ্রিস্ট আমাদেরকে ক্ষমা করেছে আমরাও পরস্পরকে ক্ষমা করব। তো আরও দেখি কোথাও পদ দেখি, ওইগুলো এই পদগুলো ভালো করে দাগ মেরে রাখবে এবং এইগুলো লিখে রাখবে, এইগুলো আমাদের শিখতে হবে। এইটা শিখলেই তখনই এই যে আমি যতই অবগাহন নিয়েছি, নতুন জন্ম পেয়ে গেছি আর চলতে পারিনি, মৃদুতা নেই, কথাবার্তার মধ্যে মিষ্টতা নেই, হ্যাঁ, একে অপরের সঙ্গে আমরা আবার বিবাদ করছি, পরস্পরকে প্রেম করতে পারিনি, হবে না। এইগুলোই আমরা শিখব, ওই জন্য এগুলো আমরা বারবার আমরা এইভাবে চলব। এখানে এমন শিক্ষা ঈশ্বর আমাদেরকে দিচ্ছে। আচ্ছা তিমথিও দেখি, এখানে সাধু পৌলের কথা শুনলাম, এখানে তিমথিও 6 অধ্যায় দেখব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম তিমথিও 6 অধ্যায় 11 পদ। হ্যাঁ 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 হ্যাঁ, আহত হয়েছে। হ্যাঁ, আমরা কিসের জন্য আহত হয়েছি? ঈশ্বর আমাদের ডেকেছে, আমরা তো অনেকবার জানি, পড়েছি। জন 15 অধ্যায় 16 পদে আমরা খুব বলি যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে। এখানেও তাই বলছে, ঈশ্বর আমাদেরকে আহত করেছে। কিসের জন্য আহত করেছে? হ্যাঁ, হালেলুয়া হালেলুয়া, আমরা যেন অনন্ত জীবন পেতে পারি, আমাদেরকেই বেছে নিয়েছে। আমরা যখন খেলা হয়, খেলাতে দেখবে বহু ছেলেরা নাম লেখায় খেলবে, কিন্তু 11 জন খেলে। বল খেলায় হোক আর ক্রিকেট খেলা, বল খেলাতে মঙ্গলদা বল খেলাতে কিন্তু 11 জন নাম থাকে, 11 জনই খেলতে পারবে, কিন্তু অনেক প্লেয়ার চলে আসে, আমি খেলবো।
সবাই খেলবো খেলবো করে, কিন্তু সবার নাম উঠেনি, ওই বাইরেই দাঁড়িয়ে থাকে। কখন আবার কেউ কোনো প্লেয়ার কেউ একটু ডিস্টার্ব হবে, আবার আমাকে তুলবে, সেই আশাতে জার্সি ফার্সি পরে বাইরে বসে থাকে, গোলকিপারের পেছনে দেখে কখনই হবে। সে সুযোগ আর পায়নি, ওই জার্সি পরেই সারাদিন কাটে গেল, আর খেলাও শেষ হয়ে গেল, আর সে খেলতেও নামতে পারেনি। ঈশ্বরের ধন্যবাদ দিই, আমরা যে খেলায় নেমেছি, যে ঈশ্বরের যে আমাদেরকে যে অনন্ত জীবনের রাস্তা দেখিয়েছে, আমাদেরকেই ঈশ্বর চুজ করে নিয়েছে, মনোনীত করে নিয়েছে। তোমরা আমার লোক হয়ে গেছে, তোমাদের নাম এন্ট্রি হয়ে গেছে, তোমরা আমার অংশীদার, আমার এই অনন্ত জীবনের তুমি অংশীদার। আমরা কত মানে মানে গৌরব, মানে আমাদের কত হ্যাঁ সৌভাগ্য, যেই জীবন কেউ পারেনি। আমরা এখানে বলছে, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, ভালো করে 11 পদটাও লক্ষ্য করি, এখানে বলছে প্রত্যেককেই নাম ধরে বলছে, কিন্তু তুমি আমাকে, এখানে একজনকে টার্গেট করে বলছে, যে পড়ছে, আমি বলছি আমাকে, প্রত্যেককেই লক্ষ্য করো, প্রত্যেককেই বলছো, কিন্তু তুমি হে ঈশ্বরের লোক, তুমি আমি ঈশ্বরের লোক বলে দিচ্ছে। তিমথি বলছে, তিমথি কে আবার জানো তো? তিমথি হচ্ছে যিশুর শিষ্য ছিল নি, মানে আমাদের মতো, মানে সাধু পৌলের শিষ্য, যেমন আঙ্কেলের লোক, আমরা আঙ্কেলকে অনুসরণ করি, এই রকম। মানে তিমথি যিশুকে দেখেও নি, সে কিন্তু লিখে ফেলেছে। তাহলে এখানে সেই তিমথি বলছে কি হয়, হে ঈশ্বরের লোক, প্রত্যেককে বলছে ঈশ্বরের লোক, এই সকল হইতে পালন করো। কি থেকে পালাবো? সেই মন্দ বিষয়, আমরা আগে দেখলে, আগে পড়লে, ওই মন্দ বিষয় থেকে তুমি পালাও। আর কি অনুধাবন করো? এবং এবার পড়ো, হ্যাঁ, ধার্মিকতা। কি অনুধাবন করতে হবে? হ্যাঁ, তাহলে কি বলছে, কি অনুধাবন করতে বলছে? ধার্মিকতা। ধার্মিকতা, সবাই তো ধার্মিক হতে চাই, তাহলে কে ধার্মিক? আমরা যদি ইব্রিয় দেখি, হ্যাঁ, ইব্রিয়তে বহু জায়গায় আছে, তো যারা যিশুকে বিশ্বাস করে সেই ধার্মিক। বলছে ধার্মিক লোক বিশ্বাস হেতুই বাঁচাবে, মানে বিশ্বাসের দ্বারাই ধার্মিক হলো, আর ধার্মিক হলেই ঈশ্বরের লোক হয়ে গেল। এখানে তাই বলছে, ঈশ্বরের লোক, ধার্মিকতা, যে তুমি ধার্মিকতা সার্টিফিকেট পেয়ে গেছো, যিশুকে বিশ্বাস করেছো, তুমি ধার্মিক হয়ে গেছো। এবার ওই ধার্মিকতাটা ধরে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে কি? ভক্তি। আমাদের মধ্যে যেন ভক্তি থাকে। ভক্তি মানে আমরা জানি, ভক্তি মানে আমরা অনেক ভক্তি দিয়ে আমরা অনেক কিছু জাগতিক পুজো আর্চা করি না, ওই ভক্তিই লাগবে, মানে একে অপরকে, আমাদের প্রতিবেশীর প্রতি ভক্তি থাকবে, হ্যাঁ, ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে, ঈশ্বরের বাক্যের প্রতি ভক্তি থাকবে, যে দুর্বল তার দিকে ভক্তি থাকবে, তার পাশে এসে দাঁড়ানো, এই ভক্তি। তারপর কি বলছে? ভক্তি, বিশ্বাসটা খুব দরকার। বিশ্বাস না থাকলে ওই ধার্মিকতাও থাকবে না। ওই জন্যে সেই ঈশ্বরের লোক তখনই হবে, বিশ্বাসটাও আমাদের থাকতে হবে, যেন একে অপরের প্রতি আদর্শ হয়ে উঠতে পারি। বিশ্বাস আমাদের ঠিক থাকুক। আর বিশ্বাসের সঙ্গে সঙ্গে কি বলছে? প্রেম। হ্যাঁ, প্রেম যেন আমাদের থাকে, একে অপরকে ভালোবাসা। তারপরে সেই ধৈর্য ধরতে হবে। সে আমি তাকে ভালোবাসতেছি, অথচ সে আমাকে অনেক মন্দ কথা বলছে, তবুও ধৈর্য ধরে তুমি তাকে ভালোবাসতে হবে। ওই মৃদুভাব, ওই একই কথাই বলছে, মৃদুভাব। আমরা যেন নম্র হয়ে একে অপরের সাথে কথা বলি। আর এ সকল আমাদেরকে অনুধাবন করতে হবে। কাকে করতে হবে? ঈশ্বরের লোকদের বলছে। তিমথি বলছে ঈশ্বরের লোক তোমরা এইভাবে তোমরা অনুধাবন করো। আর তাহলে কি হবে? এইভাবে অনুধাবন করলে কি হবে? বলছে বিশ্বাসে উত্তম যুদ্ধে প্রাণপণ করো, কারণ অনন্ত জীবন যেন ধরে রাখতে পারো। তো সেই জীবন আমরা ধরে রাখতে হবে আমাদের প্রত্যেককেই।
কারণ সেই জীবন কার কাছে আছে? আমরা দেখেছি যোহনে পড়লে সেই পুত্রর কাছে আছে। সে যে পুত্রকে পেয়েছে সে জীবন পেয়ে গেছে। তো আমরা সেই যিশুর কাছেই জীবন আছে, তাকেই অনুসরণ করব। আর তার কাছে যদি থাকি, তাকে আর একটা পদ দেখে নিই, ফিলিপিও একটা দেখে নিই। ফিলিপিও হ্যাঁ, ফিলিপিও 4 অধ্যায় 7 পদরা দেখে নিই। তাহাতে সমস্তর হ্যাঁ হ্যাঁ রক্ষা করবে। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ দিই। তাহাতেই মানে আমাদের যত চিন্তা ভাবনা যাই হোক না কেন, তাহাতেই দিতে হবে। কাকে? ওই যিশুতে, যার কাছে অনন্ত জীবন আছে। তাহাতে যদি দিই, তাহলে আমাদের যে চিন্তার অতীত, আমরা যে নানা রকম চিন্তা করছি জাগতিকভাবে, এইটা হয়নি, শরীর খারাপ, কী হবে, এই হবে, কী হবে, সেই যে চিন্তা করছি, সেই চিন্তার অতীত যদি তাহাতে বলে দেয়, তাহলে বলছে ওই ঈশ্বরের যে শান্তি, সেই শান্তির ঈশ্বর, শান্তি আমরা পাইনি। এখানে বলছে যে সেই ঈশ্বরের যে শান্তি তোমাদের হৃদয় মনকে যিশু খ্রিস্টতেই কী হবে? রক্ষা করবে। হালেলুয়া, তখন আমরা সেই শান্তি, সেই আনন্দ আমাদের থাকবে। ঈশ্বরের ধন্যবাদ দিই তার বাক্যের। আমরা খুব সুন্দরভাবে নতুন জন্মের বিষয়ে দেখলাম, শুনলাম, বুঝলাম। নতুন জন্ম হলেই তবেই কিন্তু আমাদের এই নত নম্র হয়ে চলতে পারবো। আর নত নম্র হয়ে না চললে, এইভাবে না চললে, নতুন জন্ম ওই নিকোদিমের মতো খুঁজবো, দৌড়াবো, কোথা গেলে নতুন জন্ম পাবো, নতুন জন্ম কী, তখন বুঝতে পারবো না নতুন জন্মের নিগূঢ় তত্ত্ব। তো ঈশ্বর আমাদেরকে অনেক আশীর্বাদ করেছে এই বাক্য বুঝার, এবং আমাদেরকে ঈশ্বর বুঝাচ্ছে কত সুন্দরভাবে। ঈশ্বরের পবিত্র নামে তিনি ধন্যবাদ দিই। তো আমরা প্রার্থনা গিয়ে, বাবা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু, সমস্ত গৌরব প্রশংসা একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। স্বর্গে কি পাতালে তোমার ঠিক তুল্য আর কেউ নেই প্রভু। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তোমার কোনো পরিবর্তন নেই। তাই ইব্রিয় 13 অধ্যায় 8 পদ বলছে, অদ্য কল্য অনন্তকাল যে আছো সেই আছো। হ্যাঁ প্রভু, তুমি সেই ঈশ্বর আছো যে তুমি আগেও সাহায্য করতে, এখনও করো, আর অনন্তকাল করবে প্রভু। তাই প্রভু, সমস্ত পরিস্থিতিতে আমরা তোমার উপরেই নির্ভর করি, কারণ প্রভু আমরা তোমার অন্তরালে থাকি। সমস্ত পরিস্থিতিতে আমরা তোমার সাহায্যতেই দিকেই তাকিয়ে থাকি প্রভু, কারণ তোমার ছায়াতে আমরা থাকি প্রভু। হে দয়াময় ঈশ্বর, তুমি স্বয়ং মনুষ্য হিসেবে এসে আমাদেরকে শিখিয়েছো প্রভু সমস্ত পরিস্থিতির মোকাবিলা কী করে করতে হয়। কিন্তু আমরা পাপের অধীনে আছি প্রভু, আমরা সেই পরিস্থিতির মোকাবিলা না করতে পেরে আমরা ভুল পথে অনেক সময় চালনা হয়ে যাই প্রভু। তাই প্রভু, আজ তোমার কাছে জানুপাতি হই আর প্রার্থনা করি বাবা, এই পীযূষ ও পীযূষের যে ফ্যামিলি, তাদেরকে তোমার হাতে রাখি প্রভু। শয়তান যেন তাদেরকে কোনোভাবে চালনা না করতে পারে প্রভু, তুমি রক্ষা করো। অর্চনাদেরকেও তোমার হাতে রাখি প্রভু, সেও অনেক মাথা গরম করে ফেলেছে, এবং আমি জানি না সে এখন কী মনোভাব মধ্যে চলছে। তুমি পীযূষ ফ্যামিলির সকলদের কর্ণ এবং অর্চনাদেরও কান তুমি এই মুহূর্তে বদ্ধ করে দাও, যেন ওরা শয়তানের আওয়াজ না শুনতে পায় প্রভু। ওদের কর্ণ খুলে দাও, যেন শুধুমাত্র তোমার শব্দ, তোমার আওয়াজ শুনতে পায়। হ্যাঁ প্রভু, তুমি দয়া করো, কৃপা করো। তুমি যেমন প্রভু দাউদকেও অনুগ্রহ করেছিলে, তাকে সেই শক্তি, সেই জ্ঞান বুদ্ধি দিয়েছিলে তুমি, যে সে কীভাবে গলিয়তের সঙ্গে যুদ্ধ করবে। আজকে সেই অনুগ্রহ ভিক্ষা আমি করি, সেই অনুগ্রহ তুমি অর্চনাদি এবং পীযূষের ফ্যামিলিকেও দাও। ওরা কিভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করবে, সেই শক্তি, সেই জ্ঞান বুদ্ধি তুমি দাও প্রভু। কারণ তুমি 32-8 পদে বলেছো গীতসংহিতা, যে তুমি আমাদেরকে সকল বুদ্ধি জ্ঞান দেবে এবং পরামর্শ দেবে যে কীভাবে চলবে। আর সংকটকালে প্রভু তুমি আমার সুপ্রাপ্য সহায়, শুধু আমার নয়, যতজন তোমাকে বিশ্বাস করি
তুমি সেই সুপ্রাপ্য সহায়। তাই গীত সংহিতার 50 অধ্যায় 15 পদে তুমি বলেছো যে সংকটকালে তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের উদ্ধার করব। তাই প্রভু, আজকে আমরা বিশ্বাসী ভাই বোন হিসেবে প্রভু তোমার সেই বাক্যের দাবিতে তোমার কাছে জানুপাতি হয়ে প্রার্থনা করি পীযুষ ফ্যামিলির জন্য। তাদেরকে তুমি রক্ষা করো, সমস্ত সংকট থেকে তাদেরকে তুমি উদ্ধার করো প্রভু, যেন তারাও এই মণ্ডলীতে এসে সাক্ষ্য হয় তোমার এবং তোমার গৌরব করতে পারে। তুমি তাদেরকে সাহায্য করো প্রভু, তারা যেন প্রভু এই মানসিক যুদ্ধে না লেগে পড়ে প্রভু, তারা যেন তোমার প্রতি দৃষ্টি রেখে যেন নীরব থাকতে পারে। তোমার সেই সুশিক্ষা তাদেরকে দাও। আর তুমি যে আমাদের জন্য লড়াই করো আমরা যখন নীরব থাকি, সেই প্রকাশন তুমি তাদেরকে একদিন দেখিয়ে দাও প্রভু, যে তুমি সেই ঈশ্বর যে কখনো মিথ্যা বলো না। দয়া করো না, কৃপা করো। আমাদের সকল পাপ অপরাধ আরেকটিবার স্বীকার করি, আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, তুমি কৃপা করো প্রভু। সেই সঙ্গে বর্ষার জন্য প্রার্থনা করি প্রভু, সে বড়ই অসুস্থ ছিল কালকে, তুমি অনুগ্রহ করেছো, সে এখন আগের থেকে অনেক সুস্থ আছে। তবু আরেকটিবার সেই বর্ষাকেও তোমার হাতে রাখি। তার মধ্যে যে অসুস্থতা কালকে দেখা গিয়েছিল, যে অসুস্থতা কোনো দিন তোমার মহিমা দেয় না প্রভু, সে অসুস্থতা যেন কখনো তোমার ওই মন্দিরের মধ্যে না থাকতে পারে প্রভু। কারণ তুমি বলেছো আমরা তোমার মন্দির। তা হে যিশুনাথ, বর্ষার যে দেহ তোমার যে মন্দির, তুমি বলেছো তার হৃদয় যে তুমি মন্দির, সেই মন্দিরের মধ্যে যা কিছু তোমার থেকে আসেনি প্রভু, তার কোনো কিছুই না সেই মন্দিরে থাকে। সম্পূর্ণ গোড়া থেকে সেই অসুস্থতার পাহাড়কে তোমার যিশু নামে দূর করে দাও প্রভু, তাকে সম্পূর্ণ রোগমুক্ত করে দাও এবং তোমার শিক্ষায় আরও শিক্ষিত করো, যেন তোমাতে নির্ভর হয়ে বাকিটা জীবন সততার সাথে জীবন কাটাতে পারে। তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি আমার মণ্ডলী আরও ভাই বোনেদের জন্য যারা এখন অসুস্থতায় আছে, তাদেরকেও তুমি তোমার অনুগ্রহ দাও, তোমার আরোগ্যতা দাও প্রভু। যারা চোখের জলে আছে তাদের চোখের জল মুছিয়ে দাও প্রভু, তুমি ছাড়া কে মুছাবে প্রভু? চোখের জল মুছানোর ক্ষমতা কোনো মনুষ্যের নেই প্রভু, কোনো আত্মীয় স্বজনের নেই, একমাত্র তুমিই পারো প্রভু। তাই যারা চোখের জলে আছে তাদের চোখের জল মুছে দাও প্রভু। যারা অভাবে আছে তাদেরকে প্রাচুর্যতা দাও প্রভু। যারা কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে তোমার সহভাগিতা দাও প্রভু। হ্যাঁ প্রভু, যেন আমরা সকলে প্রেমের সাথে আনন্দের সাথে জীবনযাপন করতে পারি। সেই আনন্দটা বাহ্যিক আনন্দ মানে জগতের আনন্দ নয়, যেন সেই ফিলিপিও 4:4 পদ অনুযায়ী তোমাতেই যেন আনন্দ করে জীবনযাপন করতে পারি আর তোমার পথে যেন চলতে পারি। তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো। সকল প্রার্থনা শুনলে বিশ্বাস করি, সকল প্রার্থনা প্রিয় যিশু তোমারই নামে চাই। আমেন, আমেন, আমেন। জয় যিশু।